الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু জবান খুলে মেহেরবানি করে আমরা সবাই মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা খুলাফায়ে রাশিদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না সকলে পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا নিঝুম রাতের দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টায় আমার কে মা বললেন ধৈর্য ধরো যখন তুমি হবে বড় জানতে পারবে তোমার আমার স্রষ্টা সে যে কে তোমার আমার স্রষ্টা সে যে কে ওই ছেলেটির মন যে কভু ভরে না মায়ের কোনো বাধাই মনে মানে না ছেলেটির মন যে কভু ভরে না মায়ের কোনো বাধাই মনে মানে না দিঘির পাড়ে বসে ছেলে ভাবছে শান্ত জলের কাছে প্রশ্ন রাখছে আমকে এসে ভাবতে থাকে মিষ্টি ঢেলে দিয়েছে কে কার নামে বসন্তী কোকিল কুহু ডাকে কার নামে বসন্তী কোকিল কুহু ডাকে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف کا بدار حکمت کا لقمان ماں کریے قرآن بریے دی آئے دیلے صادمان ما بلغ العلا
كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله মুহাজ্জাজ মুহতারাম ওখানে জটলা হচ্ছে কেন ব্যাপারটা কি মুহাজ্জাজ মুহতারাম জনাব সাহেব সদর দিগার উলামায়ে কিরাম ফুজালায়ে ইজম উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক এতক্ষণ যাবৎ আপনাদেরকে অত্যন্ত সুললিত কণ্ঠে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়েছেন জনাব হযরত মাওলানা সাইফুল্লাহ সাহেব মাদ্দাজিল্লুহুল আলী আমন্ত্রিত অন্যান্য উলামায়ে হাজরাত আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার আল্লাহওয়ালা কুরআনওয়ালা রাসূল প্রেমিক আশিকে রাসূল সম্মানিত ভাই ও বাবাজিরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা সকলকে জানাই আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামের জবাব আপনারা দিবেন না এরকম নিয়ত করে বসে আছেন নাকি তাহলে আমি আরো একবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম এখনো সালামের জবাব কাঙ্ক্ষিত মানের হয় নাই আজকের মাহফিলে আমরা আসতে পেরেছি গভীর রাত পর্যন্ত বসে বসে আল্লাহর কোরআন রাসূলের হাদিস থেকে আলোচনা শুনতে পেরেছি একটু জবান খুলে বলবেন কার ইচ্ছায় হলো না একটু জবান খুলে বলতে হবে কার ইচ্ছায় হয়নি সবাই মিলে বলুন কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছেন কবে আজকে ইচ্ছা করেছেন বলেই আজকে আমরা এসেছি এমনটি নয় খুব ভালো করে বুঝবেন আজকের এই জমিনে আমরা কারা বসে বসে আল্লাহর কোরআন শুনবো এই জমিনে কারা আল্লাহর কোরআনের কথা বলবেন কারা এই মাহফিলের আয়োজন করবেন এটা বাজেট হচ্ছে আজকে কালকে একদিন দুই দিন এক সপ্তাহ এক বছর 2 বছর 5 বছর এক যুগ 2 যুগ আগে নয় এই পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এটা আপনার আমার জন্য আপনার আমার তাকদীরে আপনার আমার ভাগ্যে আপনার আমার কপালে লিপিবদ্ধ করে রেখেছিলেন বলুন সুবহানাল্লাহ হয়নি আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলছি সুবহানাল্লাহ তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজটা এত চেঁচানো হচ্ছে যে ফেটে যাচ্ছে আওয়াজটা মোটা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন এই জান্নাতের বাগানে আজকে কালকে নয় পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে এই জন্য মনোনীত করেছেন এই জন্য পছন্দ করেছেন যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আল্লাহ আমাদেরকে পছন্দ করেন আল্লাহ আমাদেরকে মহব্বত করেন বলেই আল্লাহ তার বান্দাকে এই বাগানে বসার তৌফিক দিয়েছেন সেজন্য আমরা খুশি না বেজার যারা খুশি একটু আওয়াজ নিয়ে মুখে বেশি হৃদয়ে নিয়ে খুশি মুখে নিয়ে হাসি সকলে এক বাক্যে চিৎকার করে সুউচ্চ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে সমস্বরে চিৎকার করে কালিমাতুস সুজুদ গুজার হচ্ছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় করে লাভ আছে না নাই কথা বলেন কি লাভ আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম আমার বান্দা যদি আমার শুকরিয়া আদায় করো আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য আসমান এবং জমিন সমূহের নিয়ামতের ভান্ডার খুলে দেব সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না আপনারা বললে আলোচনা ছেড়ে দিয়ে চলে যাব কিন্তু জবান বন্ধ রাখা যাবে না
যখন যেটা জিজ্ঞেস করব সমস্বরে আওয়াজ দিয়ে এক বাক্যে বলা লাগবে। এখন বলুন, আল্লাহর শুকরিয়া আদায় করলে নেয়ামতের ভান্ডার আল্লাহ খুলে দেন। এজন্য শুকরিয়া আদায়ের আওয়াজটা হবে সুউচ্চ। সবাই মিলে আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। বলো না, আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। সকলে দুই হাত উঁচু করে আমার সাথে বলুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। হাত নামান। শতকোটি দুরুদ ও সালাম বিশ্ব নেতা সরকারে জো আলম রাহমাতাল লিল আলামিন তাজদারে মদিনা আহমদে মুস্তফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, রাত গভীর, আমার পূর্বে অনেক জাদরেল আলোচক আলোচনা করেছেন। এই জন্য আমার মতো ছোট আলোচকের আলোচনা আপনাদের হৃদয়ে নাও ধরতে পারে। সেজন্য আমি বেশি ভূমিকায় যাব না, শুধু ক্ষুদ্র একটি ভূমিকা দিয়েই আলোচনার শুরু করতে চাই। সেটা হলো এই, আমরা এক বাক্যে একটু জবান খুলে বলবো, আমরা গোলাম কার? আর সর্বাবস্থায় গোলামি করব কার? হুকুম মানব কার? আল্লাহর হুকুম পালন করার মধ্যেই দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি। আল্লাহর হুকুমের মধ্যেই আছে সালাত আদায় করা, আল্লাহর হুকুমের মধ্যেই আছে সিয়াম অর্থাৎ রোজা রাখা, আল্লাহর হুকুমেই রয়েছে হজ পালন করা, আল্লাহর হুকুমেই রয়েছে যাকাত দেওয়া, আল্লাহর হুকুমেই কালিমা পড়া। সম্মানিত ভাইরা, এগুলো ইসলামের মৌলিক পাঁচটি বিষয়। এই মৌলিক পাঁচটি বিষয়ের বাহিরে আরো কিছু বিষয় আছে। বিবাহ শাদী, সংসার ধর্ম, ব্যবসা বাণিজ্য, কাজ কারবার, ক্ষেত খামার, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, দেশ পরিচালনা, জিকির আজকার, তাসবিহ তাহলিল, সন্তান লালন পালন করা, জ্ঞান অর্জন করা, লেখাপড়া করা, এগুলো সব ইসলামের সাথে সম্পৃক্ত। এগুলো সব হতে হবে আল্লাহর হুকুমে, রাসূলের দেখানো পদ্ধতিতে। যদি হয় তাহলে আপনার ক্ষেত খামারে চাষ করা, আপনার বিবাহ শাদী, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার খাওয়া দাওয়া, আপনার ওঠা বসা, আপনার চাল চলন, আপনার হাঁটা চলা, এগুলো সব হবে আল্লাহর ইবাদত। এর বিনিময়ে আল্লাহ সওয়াব দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আওয়াজ কমাই দিলে এটা ফেটে যাচ্ছে, বললাম এটা আওয়াজটা মোটা করে দিন, আওয়াজ কমাই দিন। একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে পৃথিবীতে আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ বললেন, আমি জিন আর মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। পৃথিবীতে যত নবী এসেছেন, যত পয়গম্বর এসেছেন, সমস্ত পয়গম্বর মানুষদেরকে দাওয়াত দিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। সকল পয়গম্বর দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র। হে আমার কওম,
আমার জাতি আমার সম্প্রদায় তোমরা একমাত্র কেবলমাত্র আল্লাহর দাসত্ব করে আল্লাহর গোলামি করো। এখন আল্লাহ